আমার জন্য তো ভালোই হয়েছে। তুমি কিন্তু এখন থেকে প্রতি উইকেন্ডে আমাকে ঘুরতে নিয়ে যাবে, ওকে? কারণ বিয়ের পর থেকে মার মুনির ভয়ে তো আমরা কোথাও ঘুরতেই পারিনি, একদম সাদামাটা ভাবে জীবনযাপন করেছি। ঠিক আছে, এখন থেকে সব হবে। শেষ ভালো যার, সব ভালো তার। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি এখন রাখি। হ্যাঁ, ওকে, বাই। ঠিক আছে। দড়ি বস, হ্যাঁ বস, আগে একটা বাটন ফোনও পাইনি চালানোর লেগা, আর আপনি আপনি আমার স্মার্টফোন কিনে দিয়েছেন। এই যে নায়িকা, আমি কিন্তু স্মার্টফোন কিনে দিয়েছি আমার জন্য, আমার কাজে ব্যবহার করার জন্য, এটা ওটা কাজ করার জন্য না। এইটা ওইটা আবার কি কাম করবো বস? শোন, যত কিছুই হোক মোবাইল কোনটা হবি না। মোবাইল কন্যা কারে কয়? মোবাইল কন্যা মানে বুঝিস না, মানে মেয়েরা তো বিভিন্ন রকমের ওই যে হোয়াটসঅ্যাপ, তারপর স্ন্যাপচ্যাট, তারপর মেসেঞ্জার, এই সবগুলোতে অ্যাকাউন্ট খুলে রাখে, বিভিন্ন জনের সাথে চ্যাটিং করে। তাছাড়াও কতগুলো ওই অনলাইনে টাকা পাঠানোর অ্যাপস আছে, ওই অ্যাপসগুলো ডাউনলোড করে করে ছেলেদের কাছ থেকে টাকা নেয়। ছেলেরা টাকা দেয়, মেয়েরা টাকা নেয়, এভাবে টাকা দিতে 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 ছেলেরা গরিব হয়ে যায়, আর নিতে 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 মেয়েরা বড়লোক হয়ে যায়। মাইয়া গুম্মাদের এত বুদ্ধি! হ্যাঁ, বুদ্ধি মানে অনেক বুদ্ধি। দেখিস না আমার মাথায় কত চিকন চিকন বুদ্ধি। বস, আপনি তো বুদ্ধির কুয়া। কুয়া মানে গভীর কুয়া, যার কোনো তলানি নেই। ইয়েস বস, আপনার মতো বুদ্ধি যদি আমার মাথায় থাকতো, থাকলে কি করতি? কই আর লাভ কই, বুদ্ধি হইতেছে আল্লাহর নিয়ামত। কাউরে আল্লাহ কুয়া ভর্তি একদম তলানি ছাড়া বুদ্ধি দেয়, আর কারো মাথায় এই ছোট কাপের পরিমাণে একটা বুদ্ধি দেয়। আমার মনে হয় এই যে এডু একটা কাপের পরিমাণে একটুখানি দিছে। শোন, আমার সাথে চালাকি করিস না, তোর মাথায় একটা পচা পুকুর আছে, তাই তো তোর যে কোনো বুদ্ধি আমি ধরে ফেলি, চালাকি আমি ধরে ফেলি, বুঝতে পেরেছিস? আমার সাথে কোনো রকম চালাকি করবি না, আর কোনোভাবে ভাইরাল কন্যা হওয়া যাবে না। মোবাইলটা কিনে দিলাম আমি আমার কাজের জন্য, কোনোভাবেই মোবাইল কন্যা হওয়া যাবে না। যদি আমি টের পাই তুই মোবাইল কন্যা হয়েছিস, তাহলে আমি কি করব? কি আর করবেন, আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে যাবেন। শোন, এবার তোকে টিউটোরিয়ালটা দেখিয়ে দেই, কিভাবে চালাবে সেটা তো জানার বিষয় আছে, তাই না? হ্যাঁ দেন। আমি অন করে দিয়েছি, চার্জে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা শুধু আমার জয় না, অফিসের সব ফিমেল কলিগদের জয় হবে। অফিসের একটা এক্সাম্পল সৃষ্টি করতে হবে যে কর্পোরেট অফিসে মেয়েদেরকে উত্তক্ত করার পরিণাম কি হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওকে বাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওকে বাই। কার সাথে কথা বলছি? অফিসের একটা কলিগের সাথে। তোমার সাসপেনশনের ব্যাপারে? হ্যাঁ, আসলে বেশ কয়েকটা সিগনেচার মানে পাওয়া গিয়েছে, কিন্তু অনেকে না এখনো ভয় পাচ্ছে। আসলে রাসেল ওই বসের দূর সম্পর্কে আত্মীয় তো। এখন কি তাহলে ওরা তোমার কমপ্লেইন লেটারে সিগনেচার করতে চাচ্ছে না? সাবরিনা কনভিন্স করার চেষ্টা করছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যালো হিরো, কোথায় তুমি? আমি এই তো ওই যে মেরিন অফিসে। ও, একেবারে জায়গা মতো। আরে শোনো না, এই মেরিন তোমার সাথে একটু কথা বলবে। তাই নাকি? দাও। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আমি ভালো আছি। আমি এখন ফোন দিলাম আসলে আপনাকে থ্যাঙ্কস জানানোর জন্য। আপনি আমাদের জন্য অনেকটা কষ্ট করলেন। আরে হিরো তো আমার ভাইয়ের মতো, ভাইয়ের জন্য করব না? এটা তো আমার দায়িত্ব। ভাবি, আপনাকে কিন্তু এখন আরও একটা দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ বলুন, আপনাদের জন্য আমি আর কি করতে পারি? আপনি এবং ভাইয়া, আমি আপনাদের দুজনকেই ইনভাইট করতে চাই। আর না করলে চলবে না, আমি কিন্তু কষ্ট পাবো। না, আপনাকে আর কষ্ট দিতে আমার ইচ্ছে করছে না। আমি আর আপনার ভাইয়ার পক্ষ থেকে আপনার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলাম। ও ভাবি, থ্যাংক ইউ সো মাচ, আই এম সো এক্সাইটেড। ড্যাম সিরিয়াসলি? থ্যাংক ইউ ভাবি। আর ভাইয়ার সাথে কি আমার কথা বলতে হবে? বলতে পারেন, তবে দরকার হবে না। আইনান আমার পাশেই আছে, ও সব কিছু শুনছে। তাহলে ভাইয়াকে আমার পক্ষ থেকে হ্যালো দিবেন। আর আমরা কবে মিট করব তাহলে? ওকে, আপনি টাইম ফিক্সড করে হিরোকে বলে দিবেন, আমরা টাইম মতো চলে আসব। ওকে ওকে দেন, বাই, গুড নাইট।
হুম, কাজের বিনিময়ে খাদ্য। হুম, বুঝছো, মেয়েটা না খারাপ না, ভালো আছে। অ্যাটলিস্ট শুক্রিয়া আদায় তো করছে। আজকাল তো মানুষ শুক্রিয়া আদায় করাই ভুলে গেছে। কি করছো তুমি? ফেসবুকিং না? হুম, এই ছেলে মানুষের মতো সারাদিন খালি বসে বসে ফেসবুক চালা। দেখো তো এই মেয়েটাকে পছন্দ হয় কিনা। মানে কি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে? আরে না, ওই যে বাবুর্চির জন্য যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিলাম না ফেসবুকে। বস, আপনার ভাই তো কিছু লেখে না। মানে লিখবে লিখবে, একটু অপেক্ষা করি। এখন অবশ্য অনলাইনে আছে, ওকে নক দেবো। হ্যাঁ, দিয়ে দেখতে পারো। বড় ভাই দেখবি ভাবির সাথে এই তোর ছবি নিয়ে আলাপ করছে, তারপর হয়তো আস্তে ধীরে করে রিপ্লাই পাঠাবে। কিন্তু আগে ছবিটা একটু দেখি। বাবা, মেয়ে দেখছি ভারী সুন্দর, গায়ের রং একদম তকতক করছে। কিন্তু আমি একটু ইনসিকিউর ফিল করছি। এত সুন্দরী একটা মেয়ে যদি ঘরে থাকে, তোমার নিয়েও তো আবার খারাপ হয়ে যাবে না তো? আদর কি সব বলে। যে কেউ আসলে এরকম সুন্দর করে সাজুগুজু অবস্থায় যদি দেখে না, উষ্টা খেয়ে পড়ে যাবে। আমার দেখে উষ্টা খাই পড়ে যাবে আপনার ভাই। শোনো, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মাঝখানে যে কোনো মেয়ে মানুষই ডেঞ্জারাস। সব কিছু নিয়ে ইয়ার্কি করো, কিন্তু কখনো মেয়ে মানুষ নিয়ে আমার সাথে ইয়ার্কি করবে না। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে না ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। আরে বাবা, আমি জাস্ট একটু ফাজলামো করলাম, তোমার সাথে একটু ফানও করতে পারবো না? এত সিরিয়াস ওয়ার কি আছে? বললাম না, স্বামী স্ত্রীর মাঝখানে অন্য কোনো মেয়ে মানুষ খুবই ডেঞ্জারাস বিষয়। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি আর কখনো এমন করবো না। আচ্ছা শোনো না, মেয়েটা এখন অনলাইনে আছে, তুমি যদি পারমিশন দাও তাহলে চ্যাট শুরু করি। শোন, আমি ভাবছি কি, তোকে আমি ওয়েস্টার্ন ড্রেস পরিয়ে সুন্দর করে সাজুগুজু করে তারপর ছবি পাঠাবো, ভিডিও করাবো, তাহলে দেখবি পট করে অ্যাকসেপ্ট করে ফেলেছে। হ্যালো, তুমি কি অনলাইনে আছো? এই, তুমি করে লিখছো কেন? ও সরি। ফার্স্ট পরিচয় মানুষকে আপনি করে সম্বোধন করতে হয়, তুমি আপনি করে লিখো। ওকে ওকে। বস, বস আপনার ভাই মেসেজ দিয়েছে। এই চুপ, এত এক্সাইটেড হয়ে যাচ্ছিস কেন? কে? আমার কথা কি আপনি ভাই শুনতে পাইবো? তা পাবে না, কিন্তু আমার খুব সাবধানে লিখতে হবে, যাতে আমি ধরা না খেয়ে যাই। যদি বুঝে ফেলে এটা আমার কাজ, তাই খুব সাবধানে চ্যাটিং করতে হবে। না বাবা, বোঝা যাইবো না। আপনি সাবধানে সেটিং করেন, সাবধানের কোনো মাইন নেই। আপনি কি বিজি? আমি চাকরির ব্যাপারে কথা বলতে চাই। আর ইউ ইন্টারেস্টেড? ইয়েস স্যার, আমি ইন্টারেস্ট। আপনি কি এর আগে বাবুর্চির কাজ করেছেন? ইয়েস স্যার, গুলশান বনানী আরও অনেক পুরান ঢাকায় খানদানি পরিবারে কাজ করেছি। আপনি কি কি রান্না করতে পারেন? ইয়েস স্যার, সব রকমের খাবার আমি কম বেশি রান্না করতে পারি। কয়েকটা নাম উল্লেখ করতে পারবেন? ইয়েস স্যার, আমি দেশি বিদেশি অনেক রান্না পারি, যেমন থাই, চাইনিজ, আরও অনেক রান্না। সবাই বলে আমার রান্নার হাত অনেক ভালো। পুরান ঢাকার চাকরি
ছাড়লেন কেন? স্যার, খানদানি পরিবারের সবাই দেশের বাইরে চলে গেছে, তাই আমার হাতে আপাতত কোনো কাজ নেই। আচ্ছা, প্রোফাইলে একটু ঢুকো তো, একটু দেখি। অ্যাবাউটে যাও। অল্প কয়েকদিন আগে মাত্র আইডি খোলা। আচ্ছা, জিজ্ঞেস করো তো, মানে আইডিটা তো একদমই নতুন, সে এত নতুন আইডি কেন জিজ্ঞেস করো তো ফেসবুকে? কিন্তু আপনার ফেসবুক আইডি তো নতুন। ইয়েস স্যার, আমার বান্ধবী বলেছে এখন তো আর বাবুর্চির জন্য কেউ বিজ্ঞাপন দেয় না পেপারে, তাই একটা অনলাইনে অ্যাকাউন্ট খুলতে। আচ্ছা, তো আপনি তো খোলাখুলি ভাবে সব কিছু বললেন, এখন আপনার সাথে চ্যাট করে ভালো লাগলো। আপনি কি আমাদের বাসায় আসতে পারবেন? বাসায় ডাকতে? জি স্যার, আসতে পারবো। তাহলে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, কবে আসতে পারবেন? অ্যাড্রেস দিচ্ছি, অ্যাড্রেস তো আমরা জানি। স্যার, যদি বলেন আমি কালই আসতে পারবো। আপনি পরশু আসুন। পরশু রেখেছে। ইয়েস, আমাদের কাজ শেষ। ও, আপনি একটা চিজ। আচ্ছা, একটা অচেনা মেয়েকে তুমি বাসার অ্যাড্রেস দিয়ে দিলে ডিরেক্ট? শোনো, এখন যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম ওখানে তো এই মেয়ে ছাড়া অন্য কেউ অ্যাপেল করেনি। না, এটা তো ডাকাত দলেরও সদস্য হতে পারে, তাই না? এখন তো চারপাশে এগুলোই হচ্ছে, ফেসবুকে দেখো না। এতদিন তো জানতাম যে হ্যাকাররা ফেসবুকে উৎপাত করে, ইদানিং কি ডাকাতে ঢুকে গেছে নাকি? সুন্দরী সুন্দরী মেয়েদের ছবি ফেসবুকে পোস্ট করে এভাবে মানুষকে ট্র্যাপে ফেলে, তারপর ওদের কাজ সারে। আর তুমি যে এতক্ষণ এই মেয়েটার সাথে কথা বললে, ওর আইডিও একদম নতুন। তুমি কি জানো আদৌ সে ছেলে নাকি মেয়ে? তাহলে এক কাজ করি, মেসেঞ্জারে এখন মেয়েটাকে ভিডিও কল দিই, কি বলো? অ্যাড্রেস যেহেতু দিয়ে ফেলেছো, তাহলে একটু খুঁটিয়ে দেখা উচিত না? ওকে। ইস, নতুন ফোন পেলে না খুব ভালো লাগে। আমার এখন মনে হচ্ছে আমার জন্য একটা নতুন ফোন কেনা উচিত। আমার তো আজকে ঘুমিয়ে হইব না বস। খবরদার, ঘুমাবি না, ঘুমিয়ে এসব বুদ্ধির কাজ করা যায় না, বুঝলি? কল দিচ্ছি, ভিডিও কল, ভিডিও কল। খবরদার, কি করছিস? ভিডিও কল ধরবো কেমন করবে? এইখানে ধরলে তো বুঝে যাবে এটা আমার বাসা। আর তোকে যা লাগছে না, একদম তোর মতোই। না, এইভাবে করা যাবে না। তুই একটা কাজ কর, তুই ওই যে কাপড়টা নিয়ে এসেছি, ওয়েস্টার্ন কাপড়টা, ওটা পর। ওটা পরে একটু রং টং মেখে সিঁড়িতে আয়। ওইখানে গিয়ে ফোন রিসিভ করবো, তাহলে কিচ্ছু বুঝবে না। কই, তোমার খানদানি বাবুর্চি তো তোমার ফোনই ধরছে না। ঠিক বুঝতে পারলাম না। কিন্তু না বোঝার কি আছে? শোনো, তুমি প্রতারক চক্রের পাল্লায় পড়েছো, বুঝলে? ওই যে এখন দেখো না, সবসময় এগুলোই তো হয়। ফেসবুকে ঢুকলেই তো দেখি চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। ওই দিনই তো দেখলাম একটা বাসার সিসি ক্যামেরাতে পুরো ফুটেজ দেখলাম যে কিভাবে ঘরে ঢুকে ডাকাতি করছে। হ্যাঁ, এগুলো আমার একদম ভালো লাগে না, বুঝলে? আমার তো ভয় লাগছে, না জানি আজকে রাতে আমাদের বাসায় বড় ধরনের একটা ডাকাতি হয়। তুমি দেখি মায়ের মতো কথা বলছো। দেখো, আমি মোটেও মায়ের মতো কথা বলছি না। আবার তাছাড়া এই যে রাস্তাঘাটে আমরা চলি, ওইখানেও কি মানুষ সেফ বলো? কিভাবে মারামারি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, একজন একজনকে কুপিয়ে মারছে।
আমার এসব একদম ভালো লাগে না। তুমি এসব ভয়ঙ্কর ভয়ঙ্কর রিলস দেখো? আমি দেখি না, আমার পেজে অটো চলে আসে। ও সুপার লাগছে। কিন্তু এই সানগ্লাস পরেছিস কেন বুকা? রাতের বেলা কেউ সানগ্লাস পরে? ঠিক আছে শোন, এখানে দাঁড়িয়ে কথা বলবি, মানে এমনভাবে কথা বলবি তুই খুব ব্যস্ত, হ্যাঁ হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলবি, ঠিক আছে? আর আমি এখান থেকে পাহারা দিচ্ছি যাতে কেউ না বোঝে, ঠিক আছে? আচ্ছা হিটি বেস্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখি দেখি আরে- কি আর মিল আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। তোমার স্যার তোমাকে এতবার ভিডিও কল দিলে তুমি ফোন রিসিভ করছিলে না কেন? সরি ম্যাডাম, আসলে হয়েছিল কি, আমি ওই যে রাস্তা দিয়ে আসছিলাম রিক্সায় করে, তো রিক্সাওয়ালার সাথে আমার আগেই কথা হয়েছে ভাড়ার বিষয়ে, বাট এখানে আসার পর আমার কাছ থেকে এক্সট্রা ভাড়া যাচ্ছে, তো ওইটা তো আমি মানে কিসের জন্য দিব বলেন, ওগুলো নিয়ে তর্ক করতে গিয়ে সরি আমি আপনার ফোনটা তখন রিসিভ করতে পারিনি। তুমি এত হাঁপাচ্ছ কেন? আসলে হয়েছে কি ম্যাম, আমি 6 তলায় থাকি, তো আমাদের বাসায় লিফট নেই, ওই হেঁটে উঠছি তার জন্য হাঁপাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তো বাসাটা কার? আসলে বাসা তো বাড়িওয়ালার, বাট আমার ফ্রেন্ড এখানে ভাড়া থাকে 6 তলায়। আমার চাকরি চলে যাওয়ার পর আমি এখানে চলে এসেছি আমার ফ্রেন্ডের কাছে থাকার জন্য। আচ্ছা, এখন আপাতত যার বাসায় তুমি উঠেছো সেটা কোথায়? ও হ্যাঁ, ওইটা আমি মিরপুর 10-এ থাকি। আচ্ছা, তোমার গ্রামের বাড়ি কোথায়? বিক্রমপুর, শ্রীনগর। গ্রামের নাম তোতাপাড়া। তোমার গ্রামের বাড়িতে কে কে থাকে? গ্রামে আমার কিছু আত্মীয় স্বজন থাকে, আমার বাবা মা মারা গেছে, আমার আর কোনো ভাই বোন নেই, আমি তাদের একমাত্র সন্তান। তো এত জব থাকতে তুমি বাবুর্চি কেন হতে চাইলে, মানে বাবুর্চি কিভাবে হলে? আসলে ম্যাম আমার বাবা ভাগ্যকুল আর বিক্রমপুরের একজন বিখ্যাত বাবুর্চি ছিলেন, বা ওখানে যদি কোনো অনুষ্ঠান হতো তাহলে আমার বাবা ডাক করতো, তো বাবার সূত্রেই আমার বাবুর্চি হওয়া আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার ম্যাম, আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে? যদি থাকে আমাকে বলতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। না না, আমার আর কিছু বলার নেই। এই আর তুমি কিছু বলবে? না না, আমার আর কোনো কিছু জিজ্ঞেস করার নেই। চ্যাটিংয়ে তো কথা হয়েছেই, তুমি জাস্ট জিজ্ঞেস করো পরশুদিন আসবে কিনা। আচ্ছা শোনো, পরশুদিন যদি তুমি আসতে পারো তাহলে একটু ভালো হয়, আমরা সবাই থাকবো, তুমি আমাদের সবার সাথে সামনাসামনি বসে একটু কথা বলে নিও। হ্যাঁ ওকে ম্যাডাম, ওকে স্যার, তাহলে পরশুদিন দেখা হচ্ছে, আমি এখন রাখছি। তো তোমার সন্দেহ দূর হয়েছে? শোনেন আরিফ সাহেব, মানুষকে এত সহজে বিশ্বাস করা ঠিক না। তাকে পরশু আসতে বলেছি, সে আসুক, বাবা আছে মা আছে আমরা সবাই আছি, তার সাথে কথা বলবো সরাসরি। কথা বলে যদি দেখি ভালো কাজে জয়েন করবে, কিছুদিন করার পরে তখন বোঝা যাবে যে সে ভালো কি খারাপ। ইয়েস ম্যাডাম, থ্যাংক ইউ। সত্যি কথা চিরতরে রসের মতো তিতা হয়, তুমি হজম করতে পারবে? এতদিন ধরে তো হজম করেই আসছি, আর কি বলবে বলো? সময় লাগবে, কিন্তু খুব শীঘ্রই মেঘ কেটে যাবে। আপনার কোনো হেল্প লাগলে আমাকে বলতে পারেন। তা কি কারণে তোমার সাসপেনশন হয়েছিল? আহা, এটা তো অফিসিয়াল বিষয়, অফিসিয়াল বিষয় তোমাকে কেন জানতে হবে?